কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ছিল বসো বসো আপনার কথা তো সবসময় মনে করি। বসো 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 এটাই ঠিক আছে। কি এমন কিউরিসিটি থাকে যাকে ছোটবেলা থেকে দেখেন নাই কোনোদিন, জানেন না যার সম্পর্কে? হ্যাঁ, আপনার স্ত্রী মানে ওর তো পালিত মা, ওনার এই ভিডিও নিয়ে মতামত কি? ওনার মতামত আছে উনি শারীরিক অসুস্থ। আচ্ছা, উনি জার্নি করতে পারে না, গাড়ি এই জন্য আসে নাই। এই কারণে আসে নাই। বিমত না আসার কারণ এটা না যে বিমত। আচ্ছা আচ্ছা, সম্মতি আছে, সম্মতি আছে, ঠিক আছে। তাসফিয়া, জি, ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে, কেমন লাগতেছে আপনার এই মুহূর্তে বলেন তো? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি, আমার আপন ঠিকানায় এই ধরনের কাজ করা এই প্রথম। আমি দত্তক বিষয় নিয়ে কাজ করিনি এর আগে, করলেও আমি এইভাবে বিষয়টাকে এইরকম একদম সলিড দত্তক পিতামাতাকে খুঁজে বের করেছি কিনা আমার মনে পড়ে না, আমার টিম মেম্বাররা ভালো বলতে পারবে। তো এইরকম একটা সেন্সিটিভ কাজ এই প্রথম। হ্যাঁ, নিয়ে আসো নাকি ভিতরে দিয়ে পাঠানো। দেখেন আপনার জন্য কেউ একজন আসতেছে। মুখটা একটু খুলে নিয়েন। আচ্ছা ঠিক আছে, যাক, সমস্যা নেই, যান যান ভিতরে যান। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ছিল বসো বসো আপনার কথা তো সবসময় মনে করি। বসো 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 বসো। এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপা কেমন আছে? তো হচ্ছে আরো নার্ভাস একবার, মানে বলার মতো না। গাড়ি জার্নি করতে পারে না, ডায়াবেটিস ধরিয়ে এলেছে বিভিন্ন। শিহাব ভাই দুর্দান্ত একটা কাজ করছেন, বাট আরো সতর্ক হতে হবে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, বলবো আমি লাস্টে। আর কি আছে না, স্পেস দেন, থাক। ছেলে আছে। তুমি আমার যেভাবে বলছো, যেভাবে চাইছো, যেভাবে বলছো আমার, আমি ঠিক সেভাবে। আপনার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি যে ভাই এবং আপা খুব ভালো মানুষ, মেয়ের কোনোদিন কষ্ট দিবে না। আমার একটা বিশ্বাস আছে আপনার উপর। আমি কোনোদিন মনে করেন না আমি পালিত বলি। আপনি আপনি ভাই কোনোদিন জানি এখন আপনারই থাকবে। আমার মেয়ে যখন নিজের মেয়ের মতো ভালোবাসিছেন, মনে করেন যে এটা আপনার মেয়ে। শুধু একমাত্র এখানে আসার উদ্দেশ্য কারণ এটা, মেয়েটা যখন থেকে জানতে পারছে যে সে আমাদের পালিত সন্তান, আমরা লালন পালনকারী, তখন থেকে মেয়েটার খাওয়া দাওয়া রুচি, মানে পড়ালেখা করছে, যা করছে আলহামদুলিল্লাহ ভালোই করছে, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া এই বয়সী মেয়েটা মনে করে এরকম। ভাই ঠিকানার কথা বলছিলেন তো, আমি ভুলে মানে গেছি। ওই আপনারা যখন মানে বাসা ছেড়ে দিয়েছিলেন যে ঠিকানাটা আমি ভুলে গেছি। ভুলে না গেলে আমি গেলাম আপনি কাছে। কি বলবো, আমার নিজেরও স্পিচলেস লাগতেছে। আমি আসলে এইরকম একটা কাজ ফার্স্ট টাইম, তো আসলে যারা পালিত সন্তান তারাই ভালো বুঝতে পারবেন এই অনুভূতিটা। আমি আসলে এর যেটা আসল বাবা, হে মানুষ না তো, জানেন ওনার কাছ থেকে শোনো, ছিল, হে মানুষ ছিল না কেউ।
কোনো সন্তানই মানে কোনো মাই চায় না তার সন্তানটা তার কাছ থেকে দূরে থাকুক। কতটা কঠিন সিচুয়েশন আমার হলে মেয়েগুলো অনেক কষ্ট আমি করছি। মেয়ের বাসা একা একা চাকরি যেতে পারি না কো। আল্লাহর কোন হুকুম আমরা দেখো হচ্ছে। আর এ মানে যে কি করে আমি চাকরি করে বেতন পেলে টাকা থুয়ে গেলে চুরিকে নিয়ে চলে যায়, যাবে যে আমাকে বলেও আমাকে যায় না। ঘরে কোনো খরচ পাতি দেওয়া যায় না, আমি কিভাবে আমি চলবো তাহলে? মেয়েরা তারপরেও 2 দিন মানে বাসায় মানে এমনি মানে শোয়া অবস্থায় থুয়ে গেছি। এই অবস্থায় এখন কেমনে মেয়েরা আমি ফেলে এখন যাই? এখন আমার দুঃখের সময় মানে এই ভাই আর আপা যা করছে এই ঋণ আমি কোনোদিন আমি শোধ করতে পারবো না। একবার দেওয়ার পরে আবার নিয়ে আসছিলেন? হ্যাঁ ও যখন এই আসছে, হ্যাঁ নিয়ে আসছিলাম। ও যখন আসছে তো এ যখন আসছিল মানে আমাদের মানে বকাবকি করে আমি কি করবে, আমি শরমে আমি বলি যে না আমি দিয়েছি, আবার আমি ওদের কাছে ওরা আজ কতদিন ধরে নিজের মেয়ের মতো আদর যত্ন করছে, আমি কিভাবে আমি ইয়ে হয়েছে যে না ওদের মনে আমি কষ্ট আমি দিব না, আমি থাক আমি কষ্ট পাবো তা ওদের মনে আমি কষ্ট দিব না কখনো। আমার কথাটা রাইট। ভাই আমাকে বলেছে আমি কোনোদিন ওরে আমি কষ্ট আমি দিব না। আমি বলছি ভাই কোনদিন গার্মেন্টস বেতন দেন না, আমি কষ্ট করেছি কিন্তু আমার মেয়েটা এই কষ্ট যেন না যেন পায়। আমার মেয়েকে আরো অনেকে মানে চাইছিল পালক নেওয়ার জন্য, আমি দেইনি। আমি এরা মানে খুব ভালো, এদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। আপা মানে আমার সাথে মানে নিজের বোনের মতো একবারে মানে চলতো, আমি এই জন্যই দিছি বিশ্বাস করে যে আমার মেয়েটা ওদের কাছে কোনোদিন কষ্ট পাবে না। ওর শাশুড়িও ভালো, ওর শাশুড়ি যে আসছে শাশুড়িও কিন্তু ইন্সপায়ার করছে এই ঘটনা এখানে আসার জন্য। ভাগ্য ভালো, এই তো 3টা মা, গর্ভধারিণী মা, লালন পালনকারী মা, শাশুড়ি মা, 3টা মা, এদের ভাগ্য ভালো। তো শাশুড়ি মা তো ওনার মেয়ে নাই, 2টা ছেলে, এটা হইলো বড় বড় বউ। এখন ওই বাকি 2 বউ আসা পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেমন আছে, বাকি 2 বউ আসার পরে এটা বলতে পারি না যে ভালো থাকবে, ভালো থাকাটা শুধু আশা করে, তবে বলতে পারি না এটা বলেছে আমার, আশা করে ওই মন মর্যাদা দিয়ে রাখবো বলে আমার এক্স্যাক্টলি ওই ভালোবাসাটুকু ওকেও দিতে হবে, সম্মানটুকুও দিতে হবে, অবশ্যই দিতে হবে, সম্মানটুকু দিতে হবে, অবশ্যই দিতে হবে। ভালোবাসা নিতে হইলে ওই হিসেবে শ্রদ্ধাটুকু করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মানে মনে চলতে হবে। ঠিক আছে তাসফিয়া কথা বলবেন না, শুধু কানলে হবে? এগিয়ে তোর মা। আমার শরীর আগে এরকম আসলো না তো, আমি মানে এখন একদম এমন হয়ে গেছে, আর আমার মানে এখন হাড়ের সমস্যা তো, বুকে মানে সবসময় ব্যথা করে। একটা মানুষ বাচ্চা, তার জীবনের প্রথম বাচ্চা, সে সারাটা জীবন গোপন রাখছে, কাউকে বলতে পারে নাই মন খুলে। সেই ভিডিওটা বের হয়েছে, তারপরেও সে বলতে পারতেছে না, তাহলে বুঝেন সে কি পরিমাণ কষ্টের কথা। হ্যাঁ আর আমার শাশুড় শ্বশুর মানে আমার স্বামী ভালো, কিন্তু আমার শাশুড় শ্বশুর অনেক এখন। ঠিক আছে থাক, ওগুলো বলার দরকার নাই, যে কারণেই আমরা ওনার ফেসটা দেখাচ্ছি না ভিডিওতে, ওনার সামাজিকতার কথা চিন্তা করে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা বুঝে নেবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওখান থেকে কবে আসছো চট্টগ্রাম থেকে? আমি তো চট্টগ্রাম থেকে মনে করেন যে 9 বছর চলে, 9 বছর চলে। আপনি আগে তো রূপসা গাগরিতে আসলেন, ওখান থেকে আমি আরো কয়েকদিন আমি খোঁজ করেছি কিন্তু পাই নাই। আমি চলে এসেছি আর কিছুদিন পরে, কয়েক মাস পরে আমি চলে এসেছি। আপাক নিয়ে আসবেন এই জায়গা, আনলেন নাকি দেখা হতো? অসুস্থ, কি মানে কাজে জার্নি করতে পারে না, ওই ডায়াবেটিক্স ধরিয়ে নিয়েছে, অসুখ? শারীরিক অবস্থা মানে একবারে বলা মতো না। আমি ঠিকানা ভাই আপনি মুখে বলেছিলেন, আমি কিন্তু ভুলে গেছি, চিন্তা ভাবনা সহজ একটা ঠিকানা ছিল, ওই যে সেলিমের বাবা ছিল, সেলিমের মা ছিল, অত এখন মানা করেন না। ঠিক আছে, ওই যে বুড়িয়া বুড়িয়া করতো, ওই যে রূপসা চাকরি করতো, কালো করে একটা করে, ওরা আমার আত্মীয়, ওদেরকে ধরিয়ে আসতে পারতো। আপনার বাবাকেও মানে জন্মদাতা পিতার সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে, সে প্রথম পর্যায়ে খুব আগ্রহ দেখিয়েছিল, পরবর্তীতে সে এখানে আসতে ভয় পেয়েছে। এটা হচ্ছে লাস্ট, হ্যাঁ যোগাযোগ হয়েছে। লাস্ট যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে উনি পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই ঘরের প্রথম সন্তান যিনি, সে আসছে এখানে বাবার পক্ষ থেকে। ওনারও আপনাকে নিয়ে পরিচয় দিতে কোনো সমস্যা নাই,
কিন্তু উনি সাহস পায়নি এখানে আসার জন্য, কারণ ভিডিও টিডিও সমস্ত কিছু দেখে এটা খুব স্বাভাবিক, অনেকেই ভয় পেয়ে যেতে পারে, ঠিক আছে। উনি সাহস পায় নাই। তো ওনার বড় ছেলে আসছে এখানে, তার সঙ্গেও আপনি দেখা করতে পারবেন। আমরা এই কাজটা আসলে না বুঝেই করে ফেলছি, প্রথম কথা হচ্ছে এটা, বুঝি নাই প্রথম কাজ তো। আমরা যদি দ্বিতীয় টাইম এরকম কাজ করি আমরা আরো সতর্ক থাকবো। এই যে লাস্টের দিকে আমি একটা কথা বলছিলাম ভিডিওতে, যে ওর হয়তো পরিচয় গোপন করে বিয়ে শাদী হয়েছে, তখন সংসারটা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। ঠিক একই ঘটনাই ঘটছে কিন্তু, হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা সত্য। সেটাই। এবং এইটাই হয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। কিন্তু আমি বলবো আমার টিম মেম্বার যারা ছিলেন তারা তো, এরা থাকে হচ্ছে হলো পরিচয় যদি খুঁজে বের করতে হয় মাটির নিচে গিয়ে পরিচয় খুঁজে বের করবে, এরা এর পরিমাণ মোটিভেটেড। কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমাদের আরেকটু ধাপে ধাপে, ওনার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ডটা খুব ভালো মানুষ, হ্যাঁ, যেই কারণে কিন্তু আমরা শেষ পর্যন্ত পারছি ওনাকে এখানে নিয়ে আসতে, বা উনি আসছেন আগ্রহ। কিন্তু ওনার হাজবেন্ড যদি ভালো মানুষ না হইতেন, ওনার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত। ভালো। ঠিক কে আছে। ভালো, কিন্তু কে বাবা মা অনেক আমার জ্বালা যন্ত্রণা এখন। থাক, ওগুলো বলেন না, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি প্রিয় দর্শক, আমার কোনো দোষ পায় না, কয় না এর মা চাচি এগুলা বলেন না, সব ভিডিওতে থাকবে, এগুলো বলেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং একই সাথে আমার টিম মেম্বার যারা আছেন, এটা আমার আসলে ডিরেকশন দেওয়াটা উচিত ছিল আরো সুন্দর করে। যে ভদ্রলোককে আমি পেলাম আমার সোর্সে, উনি খুব ওয়েল অর্গানাইজ ছিলেন, অনেক তথ্য এখানে দিয়েছেন যেগুলো আমি মিউট করেছি। এখানে আমার টিম মেম্বাররা যে কাজটা করতে পারতেন, বা নেক্সটে যদি কখনো এই ধরনের কাজ হয়, যদি বিষয়টা পিন পয়েন্ট করা হয় বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে, যে উনি মাকে খুঁজছেন, বাবাকে খুঁজছেন, তাহলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে পুরো স্টোরিটা বলতে হবে। তার আগ পর্যন্ত কাউকে এটা বলা যাবে না যে, যদি বাবাকে খুঁজে থাকে বাবা পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সেই স্ত্রীকে বলা যাবে না, এবং একই সাথে যদি মাকে খুঁজে থাকে মা তার সেই সময় যাকে বিয়ে করেছেন তাকে বলা যাবে না। দুইজনকে বলার পরে তারা যদি তাদের ফ্যামিলি ম্যানেজ করে আমাদেরকে নক দেন, তাহলে আমরা মিটটা করতে পারবো। আর এক্ষেত্রে একটু হচপচ হয়ে গেছে, হজবরল হয়ে গেছে, তারপরও আমি মনে করি যে ওনার বর্তমান হাজবেন্ড ভালো থাকার কারণে এই জিনিসটা সুন্দরভাবে হয়েছে। তাসফিয়া, কি খুশি? কিছু বলার নাই? ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আম্মুরে খুঁজে বার করবো যেখানে থাকুক। আচ্ছা, যখন তুমি শুনেছি পরে মানে শাশুড়ি আম্মুর কারণে দূর খোঁজ করছি না, শাশুড়ি, হ্যাঁ, ওই যে আপন ঠিকানা দেখতো ওর খারাপ লাগতো, এই কারণে হচ্ছে এগুলো শাশুড়ি করছে। আর ওদেরও ইচ্ছে আমরা তো ছেলের বিয়ে করে আনছি, বউ আনছি। হাফেজ না বোধহয় কি যেন বলছিলেন, জি, হ্যাঁ ওর জি, ছেলে হাফেজ। হাফেজ। ওনারা তো তিন ভাই ওনাদের হাফেজ। হয়তো মনের মধ্যে একটু প্রশ্ন, তো এটা ফোকাস করে না করলে আমি বুঝতে পারছি আপনি তো জেনে জেনেই বিয়ে দিয়েছিলেন, যে যে ওরাও ও জানে, ও সব জেনে শুনেই বিয়ে করছে। ছেলেও আচ্ছা জানে, আচ্ছা, এ বিয়ের আগে জানে সবকিছু, ওরা জানে শুনে ওরা করছে, রিলেশন মানে ছিল। সম্পর্কটা হয়েছে। জি, তো তারপরেও হয়তো একটু মনের মধ্যে যদি আগ্রহ থাকে, ইয়ে থাকে, যদিও হ্যাঁ। একটু ইয়ে থাকে যে আসলে ফালি তো ঠিক আছে, ফালি তোরও তো কতগুলো কারণ আছে, হুম, কি কত টোকাই জানছে না, কোন অন্য বন্য নাকি গ্রামের ভাষা আর কি। হুম, হয়তো মানে এখন জিনিসটা আমি আরো একটু আগ্রহ এই জন্য, জিনিসটা সবাই একটু ক্লিয়ার হয়ে যাক আমার ফ্যামিলিতে সবাই অনেক সময় অনেক এবং কথা কি বলে। তার স্বামীর ফ্যামিলিতে। যাক আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপন ঠিকানা একটা ভালো ভূমিকা রাখলো আমি মনে করি। পৃথিবীতে কোনো মানুষের জন্মে নিজের কোনো হাত নাই, কোনো মানুষের নাই। অর্থাৎ আমি পৃথিবীতে কোন মাধ্যমে কিভাবে আসবো সেটা কেবলমাত্র আল্লাহ জানেন, যদি আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন। আমি সিলেক্ট করতে পারবো না যে আমার একটা গরিব পরিবার দাও বা একটা বড়, আমি অমুক বাবা চাই অমুক মা চাই, এটা সম্ভব না, তাই না? জন্ম নিয়ে রিগ্রেট করার কোনো প্রয়োজনই নাই, মানে জন্ম নিয়ে কখনো অনুতাপই করবেন না। জন্মের পরে মানুষ হিসেবে আপনি যে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন ততটুকু আপনি কাজে লাগাইতে পারছেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। আসলে আপনার চাইতেও পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা অনেক কঠিন অবস্থায় আছে, অনেক কঠিন অবস্থায় আছে, আমরা দেখতেছি আপন ঠিকানা, হ্যাঁ আছে না? এই যে, এমনও কেস পেয়েছি আমি, বাবা নিজে গিয়ে বাস স্টেশনে রেখে আসছে মেয়েকে, মেয়ে হারায় যাক, সেই মেয়ে আপন ঠিকানায় এসে সেই বাবাকে খুঁজে বের করছে আমরা, সেই বাবা আসছে আমাদের অফিসে, আমরা তাকে ফেস দেখাই নাই। তো এইগুলো নির্মম অনেক গল্প আছে, এর চেয়েও তো অনেক নির্মল গল্প আছে যেগুলো হয়তো আমরা, এমনও গল্প আছে বাবা ছেলে পাশাপাশি, বাবা ছেলেকে স্বীকার করতেছে না। আমি প্রচার করি না এই ভিডিওটা। কার্বন কপি, চেহারার যেরকম থাকে না ডুপ্লিকেট কপি, এরকম কার্বন কপি, ডিএনএ টেস্ট যদি ফেলও করে তাহলে লোকজন বলবে এটাই ছেলে, এবং সবকিছু মিলছে। তারপর বাবা বলতেছে না এটা আমার ছেলে না, আমি ডিএনএ টেস্ট না করে ছেড়ে দিব না। এবং এগুলো খুব নির্মম। আপনি তার তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো একটা পরিবারের বড় যে আমি হয়েছে। অনেক ভালো পরিবারে বড় হয়েছি, আমার কষ্ট নাই, তবে একটা জিনিস মানে কষ্ট থাকতো যে এইটাই। পরে যে আমার আমার কেন অনেক দত্তক ইচ্ছা দিল, জি ছিল, যে আমার অনেক ইচ্ছা ছিল যে যেখানেই থাক আমি সব রকম চেষ্টা করবো, চেষ্টা করছি, যার কারণে এখন পাইছি। জি। মাটা কিরকম কি আসে বিষয়। জি, এবং এই বিষয়ে কোনো আপনার মায়ের প্রতি কখনো কোনো কষ্ট নাই তো, বাবার প্রতি? কষ্ট থাকলে তো কখনো খোঁজ করতাম না, বাবার Right. প্রতি ছিল, এখনো আছে। ঠিক আছে, বাবার সাথে দেখা হলে অভিমানটা মিটাই ফেলতে পারলে পাইলেন, এটা আপনার বিষয়। বাট প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ সিচুয়েশন ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, সংসার জীবন কিন্তু অন্যরকম একটা যুদ্ধক্ষেত্র, এটা আসলে
সন্তান হিসেবে বোঝা খুব মুশকিল, যেহেতু আপনার নিজের সংসার হয়েছে একটা, আপনি হয়তো ধীরে সুস্থে বুঝবেন যে বাবা কেন পারে নাই, হ্যাঁ মা কেন পারে নাই। বাচ্চা কাচ্চা হইলে তখন মায়ের যন্ত্রণাটাও বুঝবেন, বাবার যন্ত্রণাটাও বুঝবেন, ওইটা একটা ভিন্ন জগৎ, তাই না? তখন হয়তো ধীরে ধীরে বুঝবেন, তার আগ পর্যন্ত বোঝে না। আমাদের ওই যে একটা কথা আছে, মুরব্বীরা বলেন যে 40 বছরের আগে কিন্তু মানুষের জীবনে ওই ম্যাচুরিটিটা আসে না। হ্যাঁ, এবং 40 বছর পার হইলে তখন মানুষ সমাজ, সংসার, ধর্ম, কর্ম সমস্ত কিছুর দিকে খুব পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারে। তার আগ পর্যন্ত শুধুই অভিজ্ঞতা। আম্মু একটা গ্লাস দিছিল পানি খাওয়ানোর জন্য, এটা আমি খুব যত্ন করে রেখে দিছি। আর আম্মু বলছিল কয় গ্লাস এটা কই, আর আমি তো কেন কয় কই এটা, তো আমি কইছি এটা আমি রাখে দিছি এমনি অন্য এখানে। পরে আম্মু কয় না এটা রাখে দে, তোর কাছে যত্ন করি। কইছি কেন, কয় এটা তোর আম্মু তোরে দিছে। পরে আচ্ছা। এটারে আমি যে যত্ন করছি এখনো অনেক সুন্দর ভাবে রাখছি, এখনো আচ্ছা। আনছি, ব্যাগে আছে। এই ব্যাগে আছে, জি। এবার দেন তো, ব্যাগটা থেকে বের করুন তো। ওকে দেন, ও বের করুক। হ্যাঁ এটা আমি দিছি। দিছিলেন? হ্যাঁ খুব যত্ন করে রেখে দিচ্ছেন। হ্যাঁ আপাক দিছিলাম, আমি বলছিলাম আপা এটা ওর পানি খাওয়াবেন, হ্যাঁ, ওর জন্য কিনছিলাম এটা, টেস্টের জন্য। ওর কত বছর বয়স তাসফিয়ার? এ তো আজ থেকে মানে 17 কি 18 বছর হবে। না, আরো বেশি হওয়ার কথা না? আপনার না 18 বছরের হবে। 5 সালের আপনার 8 ফেব্রুয়ারি 5 সালে, 2005 সালের 8 ফেব্রুয়ারি। 5 সালের আপনারা কন্ট্যাক্টটা দেখে নিন, তাহলে ওর বয়সটা বের করতে পারবেন। বর্তমানে 19 বছর। 19 বছর চলতেছে। এরকম হবে। 19 বছর পরে মেয়ের দেখা হইলো, সেই গ্লাস 19 বছর আগের মগ। জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। ওকে, আলহামদুলিল্লাহ, চলেন বাইরে সবার সাথে দেখা করাই দিই। হ্যাঁ, বাইরে তো অনেকেই বসে আছে, যাদের মাস্ক রাখার কথা মাস্ক রাখতে বললো, আমরা বাইরে নিয়ে আসতেছি। ফোন দিয়ে জানেন। বলবে তো হচ্ছে আমাদের এই ভদ্রলোক ভাই, নাম ভুলে গেছে আপনার? মোহাম্মদ নিজামুদ্দিন। নিজাম ভাই, আসেন একটু পরে বসতে পারবেন, জাস্ট এই রুমটাতে একটু 2টা মিনিট সবাই করে আসেন। তো নিজাম ভাই বলেন, ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ঠিক আছে। জি। ঠিক আছে। শাশুড়ি মা কই, এদিকে আসেন। আপনার ছেলের বউয়ের যিনি আসলে কি বলা যেতে পারে, গর্ভধারিণী মা, তাই না? হ্যাঁ, গর্ভধারিণী মাকে আমরা খুঁজে বের করতে পারছি, উনি সেই মা। ঠিক আছে নিজাম সাহেব? জি, ঠিক আছে। জি ঠিক আছে। তো কথাবার্তা বলেন, আমি আর ক্যামেরা রাখতেছি না, আপনারা ইজি হন, ঠিক আছে? ভালো থাকেন। আর ইনি হচ্ছেন হলো আপনার বাবার পরবর্তী বিবাহের হলো সন্তান। তো কি যেন নাম ভাই আপনার? জুয়েল। কথাবার্তা বলে নিয়েন। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। কি ভিডিও করতেছেন নাকি ছেলেকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, সবার সাথে কথাবার্তা বলেন। মানে হচ্ছে তাসফিয়ার শ্বশুর, তাই তো? ঠিক আছে। আর সবাইকে মিষ্টি মুখ করো, আমি শেষ করি। তাসফিয়া ভালো থাকেন। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভুলে গেছি, রমজান চলে। সরি সরি সরি, ইফতার করে যান। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।